হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এমন এক স্পর্শকাতর কিন্তু বাস্তব একটি বিষয় নিয়ে, যেখানে আমরা সম্পর্কের সেই গোপন দিকগুলো নিয়ে কথা বলবো যেগুলো প্রকাশ্যে কেউ স্বীকার করে না, কিন্তু ভেতরে ভেতরে সবাই অনুভব করে। এই ভিডিওতে আলোচনা হবে নারীদের অনুভূতির গভীরে লুকিয়ে থাকা কিছু আচরণগত ইশারা নিয়ে, যেগুলো অনেক সময় নোংরা বা অশোভন মনে হলেও বাস্তবে এগুলোই একজন পুরুষকে নারীর চোখে আলাদা করে তোলে। আমরা এখানে অশালীন কিছু বলবো না, বরং বলবো মানুষের অবচেতন মন কিভাবে কাজ করে, কিভাবে কিছু নীরব আচরণ, চোখের ভাষা, কথার ভঙ্গি আর দেহের অপ্রকাশ্য ইঙ্গিত ধীরে ধীরে গভীর ভালোবাসার জন্ম দেয়। এই ভিডিওটি দেখার সময় আপনি হয়তো নিজের জীবন, নিজের সম্পর্ক কিংবা নিজের অনুভূতির সাথে অনেক মিল খুঁজে পাবেন, কারণ এখানে গল্প নয়, বলা হবে বাস্তবতা, মনস্তত্ত্ব আর আবেগের কাঁচা সত্য। যদি আপনি কখনো ভেবে থাকেন কেন কিছু পুরুষ অল্প কথা বলেও নারীর মনে গভীর ছাপ ফেলে, কেন কিছু ইশারা নারীর মনে নিরাপত্তা, আকর্ষণ আর ভালোবাসা একসাথে তৈরি করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করছি, মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর এমন বাস্তব ও গভীর বিষয় নিয়ে আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ১ নম্বর নোংরা ইশারা হল পুরুষের নীরব দখলদারিত্ব এবং অপ্রকাশ্য কর্তৃত্ব। এই ইশারাকে নোংরা বলা হয় কারণ এটি খুব আদিম মানুষের ভেতরের প্রবৃত্তি থেকে আসে, যার সভ্যতার মুখোশে ঢাকা পড়ে থাকে। একজন পুরুষ যখন সরাসরি কিছু না বলেও আচরণে বুঝিয়ে দেয় যে সে একজন নারীর প্রতি গভীরভাবে মনোযোগী, তখন নারীর মনে এক ধরনের অদ্ভুত কিন্তু শক্তিশালী অনুভূতির জন্ম নেয়। এই দখলদারিত্ব চিৎকার করে নয়, জোর করে নয়, বরং নিঃশব্দ উপস্থিতির মাধ্যমে প্রকাশ পায়। যেমন সে ভিড়ের মধ্যেও নারীর দিকে আলাদা নজর রাখে, নারী কথা বললে মনোযোগ দিয়ে শোনে, অন্য কেউ হালকাভাবে অবহেলা করলে সে চোখের দৃষ্টিতে বা ভঙ্গিতে প্রতিবাদ জানায়, কিন্তু মুখে কিছু বলে না। এই নীরব কর্তৃত্ব নারীর মনে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। নারী অবচেতনভাবে অনুভব করে এই পুরুষটি বিপদে পাশে থাকবে, কিন্তু আধিপত্য দেখাবে না। এই অনুভূতিটাই ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। পুরুষ যখন নিজের শক্তি প্রদর্শন করে শান্তভাবে, তখন নারী তাকে বিশ্বাস করতে শুরু করে, কারণ এখানে ভয় নেই, আছে আশ্রয়, আছে দৃঢ়তা, আছে আত্মবিশ্বাস। এই ইশারার আরেকটি দিক হল হালকা ঈর্ষা। একজন পুরুষ যখন অতিরিক্ত সন্দেহপ্রবণ না হয়ে কেবল আচরণে দেখায় যে সে অন্য পুরুষদের উপস্থিতি টের পাচ্ছে, কিন্তু আতঙ্কিত নয়, তখন নারী নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। এই গুরুত্বপূর্ণ অনুভূতি নারীর মনে আবেগের গভীরতা তৈরি করে, কারণ নারী এমন পুরুষকে ভালোবাসে যে নিজের জায়গা জানে এবং নারীকেও তার জায়গা দেয়। এই নীরব দখলদারিত্ব অনেক সময় ছোট ছোট ঘটনায় প্রকাশ দেয়, যেমন নারীর অসুস্থতায় অপ্রত্যাশিত খোঁজ নেওয়া, তার পছন্দ অপছন্দ মনে রাখা, কারো সামনে তাকে অসম্মান হতে না দেওয়া, আবার একান্তে তার ভুল ধরিয়ে দেওয়া। এই আচরণ নারীর কাছে খুব শক্তিশালী বার্তা দেয় যে এই পুরুষটি শুধু আকর্ষিত নয়, বরং দায়িত্বশীল। এই দায়িত্বশীলতার অনুভূতি নারীর হৃদয়ে গভীর ছাপ ফেলে, কারণ নারীর মন শুধু রোম্যান্স চায় না, চায় নিরাপত্তা, চায় স্থায়িত্ব। এই ইশারাকে নোংরা বলা হয় কারণ এটি প্রকাশ্যে বলা যায় না, এটি ব্যাখ্যা করাও কঠিন, কিন্তু অনুভব করা যায় খুব স্পষ্টভাবে। একজন পুরুষ যখন নিজেকে জাহির না করেও নিজের উপস্থিতি অনুভব করাতে পারে, তখন নারী অবচেতনভাবে তার দিকে ঝুঁকে তরে, কারণ এখানে পুরুষত্বের আদিম শক্তি কাজ করে, যা শব্দের প্রয়োজন হয় না। চোখের দৃষ্টি, কণ্ঠের দৃঢ়তা এবং আচরণের ধারাবাহিকতা দিয়েই প্রকাশ পায়। এই ইশারা নারীর মনে এক ধরনের গভীর ভালোবাসা তৈরি করে, যা হঠাৎ আসে না, ধীরে ধীরে জন্ম নেয়, এবং একসময় নারী নিজেই বুঝতে পারে সে কেন এই পুরুষটির প্রতি আলাদা অনুভব করছে, কারণ এই নীরব দখলদারিত্ব তাকে নিরাপদ করেছে, তাকে মূল্যবান করেছে এবং তার ভেতরের আবেগকে সম্মান দিয়েছে। ২ নম্বর নোংরা ইশারা হল পুরুষের আবেগ লুকিয়ে রেখে হঠাৎ নিয়ন্ত্রিতভাবে প্রকাশ করা। এই ইশারাকে নোংরা বলা হয় কারণ এটি খুব সূক্ষ্ম মানসিক খেলা, যেখানে পুরুষটি সবসময় আবেগ ঢেলে দেয় না, আবার সম্পূর্ণ ঠান্ডাও থাকে না, বরং প্রয়োজনের মুহূর্তে অপ্রত্যাশিতভাবে আবেগ প্রকাশ করে, যা নারীর মনে গভীর দাগ কাটে।
একজন পুরুষ যখন সবসময় অতিরিক্ত ভালোবাসা দেখায় তখন সেটি একসময় স্বাভাবিক হয়ে যায়, কিন্তু যখন সে নিজেকে সংযত রাখে, নিজের অনুভূতি সহজে প্রকাশ না করে আচরণে স্থির থাকে, তখন নারীর মনে কৌতূহল তৈরি হয়। নারী ভাবতে শুরু করে এই মানুষটা কি অনুভব করছে, তার ভেতরে কি চলছে। এই কৌতূহলেই ধীরে ধীরে আবেগে রূপ নেয়। আর ঠিক সেই মুহূর্তে যখন নারী মনে করে সে বুঝি পুরুষটির অনুভূতি ধরতে পারছে না, তখন হঠাৎ কোনো ছোট ঘটনায় পুরুষটি গভীর যত্ন বা আবেগ প্রকাশ করে। যেমন কঠিন দিনে নীরবে পাশে থাকা, চোখে চোখ রেখে বলা আমি আছি, অথবা কোনো প্রত্যাশা ছাড়াই সাহস জোগানো। এই হঠাৎ আবেগ নারীর মনে শক্তিশালী অনুভূতির বিস্ফোরণ ঘটায়, কারণ মানুষের মন সবসময় অনিশ্চিত জিনিসকে বেশি মূল্য দেয়। এই ইশারার মূল শক্তি হল সংযম। একজন পুরুষ যখন নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ না করে কেবল নির্দিষ্ট মুহূর্তে নির্দিষ্ট নারীর সামনে প্রকাশ করে, তখন নারী নিজেকে বিশেষ মনে করে। তার মনে হয় এই পুরুষটি আমাকে বিশ্বাস করে, আমাকে আলাদা করে দেখছে। এই বিশেষত্বের অনুভূতি নারীর মনে গভীর ভালোবাসা তৈরি করে। এখানে আবেগ নাটকীয় নয়, বরং বাস্তব। যেমন ভয় পেলে স্বীকার করা, দুঃখে ভেঙে না পড়ে কেবল বলা আজ একটু দুর্বল লাগছে, অথবা রাগের সময় চিৎকার না করে চুপ থেকে পরে বোঝানো। এই নিয়ন্ত্রিত আবেগ নারীর কাছে খুব আকর্ষণীয়, কারণ এটি পরিণত পুরুষত্বের পরিচয় দেয়। নারী অবচেতনভাবে এমন পুরুষের প্রতি ঝুঁকে পড়ে যে নিজের আবেগের দাস নয়, বরং আবেগকে বোঝে এবং ব্যবহার করতে জানে। এই ইশারার আরেকটি দিক হল আবেগী উপস্থিতি, কিন্তু নির্ভরশীলতা নয়। পুরুষটি যখন নারীর সমস্যা শোনে, সমাধান চাপিয়ে দেয় না, বরং পাশে থাকে, তখন নারী নিরাপত্তা অনুভব করে। কিন্তু আবার সে নিজের জীবন, নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। এই ভারসাম্য নারীর মনে গভীর শ্রদ্ধা তৈরি করে। শ্রদ্ধা থেকেই ভালোবাসা জন্ম নেয়, কারণ নারী এমন পুরুষকে ভালোবাসে যে তাকে আঁকড়ে ধরে না, আবার ছেড়েও দেয় না। এই ইশারাকে নোংরা বলা হয় কারণ এটি সরাসরি শেখানো যায় না। এটি আসে অভিজ্ঞতা, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসম্মান থেকে। একজন পুরুষ যখন সব আবেগ উজাড় করে দেয় না, আবার আবেগহীনও থাকে না, তখন নারী তার প্রতি গভীরভাবে জড়িয়ে পড়ে, কারণ এখানে রহস্য আছে, স্থিরতা আছে, বিশ্বাস আছে। এই ইশারা অনেক সময় ছোট ঘটনায় প্রকাশ পায়, যেমন হাসির আড়ালে লুকানো দুঃখ, সাফল্যের মুহূর্তে অহংকার না করে কৃতজ্ঞতা প্রকাশ করা, অথবা বিদায়ের সময় বড় কথা না বলে কেবল দৃঢ় দৃষ্টিতে তাকানো। এই ছোট ছোট মুহূর্ত নারীর মনে দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে, কারণ এগুলো অনুভূতির সাথে যুক্ত হয়, শব্দের সাথে নয়। নারী শব্দ ভুলে যায়, কিন্তু অনুভূতি ভুলে না। এই নিয়ন্ত্রিত আবেগেই নারীর হৃদয়ে গভীর ভালোবাসার বীজ বপন করে, কারণ এখানে পুরুষটি শক্তিশালী কিন্তু কঠোর নয়, সংবেদনশীল কিন্তু দুর্বল নয়। এই দ্বৈত বৈশিষ্ট্য নারীর অবচেতন মনে আদর্শ সঙ্গীর ছবি তৈরি করে, আর সেই ছবির সাথে মিললেই নারী গভীরভাবে ভালোবাসতে শুরু করে, এমনকি নিজেও বুঝতে পারে না কখন এই অনুভূতি এতটা গভীর হয়ে গেছে। ৩ নম্বর নোংরা ইশারা হল পুরুষের সচেতন উদাসীনতা এবং প্রয়োজনের সময় গভীর উপস্থিতি। এই ইশারাকে নোংরা বলা হয় কারণ এটি নারীর আবেগের ভেতরে খুব গোপনে কাজ করে এবং বাইরে থেকে দেখলে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি করে। একজন পুরুষ যখন সারাক্ষণ ফোন করে না, বারবার খোঁজ নেয় না, অহেতুক আবেগ দেখায় না, তখন নারী প্রথমে ভাবতে পারে সে হয়তো আগ্রহী নয়। কিন্তু ধীরে ধীরে এই সচেতন উদাসীনতাই নারীর মনে এক ধরনের টান তৈরি করে, কারণ মানুষের মন সবসময় যা সহজলভ্য নয় সেটার প্রতিই বেশি আকৃষ্ট হয়। এই উদাসীনতা অবহেলা নয়, বরং আত্মকেন্দ্রিক স্থিরতা। পুরুষটি নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যখন নারীর সত্যিকারের প্রয়োজন হয় তখন সে নিঃশব্দে সামনে এসে দাঁড়ায়, কোনো নাটক ছাড়াই, কোনো বড় কথা ছাড়াই। এই আচরণ নারীর মনে গভীর আলোড়ন তোলে, কারণ নারী অবচেতনভাবে বোঝে এই মানুষটি শুধু সময় কাটানোর জন্য নয়, বরং প্রয়োজনের মানুষ। এই ইশারার শক্তি লুকিয়ে আছে কন্ট্রাস্টে, একদিকে দূরত্ব, অন্যদিকে গভীর উপস্থিতি। যখন নারী একাকিত্ব অনুভব করে তখন পুরুষটি হঠাৎ হাজির হয় না, বরং তখন আসে যখন পরিস্থিতি সত্যিই গুরুত্বপূর্ণ, যেমন মানসিক ভাঙন, সিদ্ধান্তহীনতা, ভয় বা অনিশ্চয়তা। এই সময় পুরুষটি উপদেশ দেয় না, জাহির করে না, কেবল বলে আমি আছি, এবং সেই থাকা কথার নয়, কাজে প্রকাশ পায়। এই নির্ভরযোগ্য উপস্থিতি নারীর মনে গভীর বিশ্বাস তৈরি করে,
কারণ নারী এমন পুরুষকে ভালোবাসে যে নাটক করে না কিন্তু প্রয়োজনের সময় হারিয়ে যায় না। এই সচেতন উদাসীনতার আরেকটি দিক হল সীমা জানা। একজন পুরুষ যখন নারীর ব্যক্তিগত জগতে জোর করে ঢোকে না, সবকিছু জানতে চায় না, প্রতিটা অনুভূতির হিসাব রাখে না, তখন নারী নিজেকে নিরাপদ মনে করে। কারণ এখানে শ্বাস নেওয়ার জায়গা আছে, স্বাধীনতা আছে। এই স্বাধীনতার ভেতরেই নারী ধীরে ধীরে আবেগী হয়ে ওঠে, কারণ কেউ যখন তাকে বাঁধতে চায় না, তখন সে নিজেই বাধা পড়তে চায়। এই মনস্তত্ত্ব খুব গভীর। নারী এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে ধরে রাখে না কিন্তু ছেড়েও দেয় না। এই ইশারাকে নোংরা বলা হয় কারণ এটি খুব সূক্ষ্মভাবে নারীর অবচেতন মনে কাজ করে। বাইরে থেকে মনে হয় পুরুষটি আগ্রহহীন, কিন্তু ভেতরে ভেতরে নারী তার উপস্থিতির অভাব অনুভব করতে শুরু করে, আর সেই অভাবই ভালোবাসায় রূপ নেয়। পুরুষটি যখন সবসময় সহজলভ্য নয়, তখন তার মূল্য বেড়ে যায়, কিন্তু সে কখনোই সম্পূর্ণ অদৃশ্য হয় না। এই ভারসাম্যটাই সবচেয়ে শক্তিশালী। এই ইশারা ছোট ছোট ঘটনায় প্রকাশ পায়, যেমন বার্তা পাঠিয়ে উত্তর দিতে দেরি করা, কিন্তু যখন উত্তর দেয় তখন অর্থবহ হওয়া। সব বিষয়ে মতামত না দেওয়া, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়া। আবেগী মুহূর্তে চুপ থাকা, কিন্তু পরে স্পষ্টভাবে অনুভূতি বোঝানো। এই আচরণ নারীর মনে গভীর ছাপ ফেলে, কারণ নারী এমন পুরুষকে সম্মান করে যে নিজের আবেগের নিয়ন্ত্রণ জানে এবং অন্যের আবেগকেও সম্মান করে। এই সচেতন উদাসীনতা নারীর মনের রহস্য তৈরি করে, আর রহস্য থেকেই আকর্ষণ জন্ম নেয়। আকর্ষণ থেকে আগ্রহ, আর আগ্রহ থেকে ধীরে ধীরে ভালোবাসা। নারী নিজেও টের পায় না কখন সে এই পুরুষটির উপস্থিতির ওপর নির্ভরশীল হয়ে উঠেছে, কারণ পুরুষটি কখনো জোর করে জায়গা নেয়নি, বরং সময় নিয়ে জায়গা তৈরি করেছে। এই ইশারার সবচেয়ে গভীর দিক হল আত্মসম্মান। একজন পুরুষ যখন নিজের মূল্য নিজেই জানে, তখন সে কাউকে প্রভাবিত করার জন্য মরিয়া হয় না। এই আত্মসম্মান নারীর কাছে অত্যন্ত আকর্ষণীয়, কারণ নারী এমন পুরুষকে ভালোবাসে যে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত নয়, বরং নিজের জায়গায় স্থির। এই স্থিরতা নারীর মনে নিরাপত্তা দেয়, এবং নিরাপত্তা থেকেই গভীর ভালোবাসার জন্ম হয়। এই ইশারাকে নোংরা বলা হয় কারণ এটি কোনো নিয়মে শেখা যায় না। এটি আসে পরিণত মানসিকতা, আত্মবিশ্বাস এবং জীবনের অভিজ্ঞতা থেকে। একজন পুরুষ যখন কম কথা বলে কিন্তু উপস্থিতি দিয়ে বেশি বোঝায়, তখন নারী তার দিকে গভীরভাবে ঝুঁকে পড়ে, কারণ এখানে শব্দের ভিড় নেই, আছে অনুভূতির গভীরতা। এই গভীরতাই নারীর মনে এমন ভালোবাসা তৈরি করে যা সহজে ভাঙে না, কারণ এটি আবেগের ওপর নয়, বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সম্পর্ক মানে শুধু বাহ্যিক রোমান্স বা মুখের মিষ্টি কথা নয়, বরং মানুষের অবচেতন মন, আচরণ, দৃষ্টিভঙ্গি এবং নীরব উপস্থিতির মাধ্যমে গভীর অনুভূতি তৈরি করে। আজ আমরা যে 3টি গোপন নোংরা ইশারার কথা বললাম, সেগুলো শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে এগুলোই অনেক সম্পর্কের ভিত তৈরি করে। কারণ নারী শুধু কথা নয়, অনুভূতি, বিশ্বাস এবং নিরাপত্তাকে ভালোবাসে। একজন পুরুষ যখন জোর করে ভালোবাসা দেখাতে যায়, তখন সেটি চাপ হয়ে দাঁড়ায়, কিন্তু যখন সে নিজের আচরণ, আবেগ এবং উপস্থিতির মাধ্যমে ধীরে ধীরে জায়গা তৈরি করে, তখন সেই ভালোবাসা হয় গভীর এবং দীর্ঘস্থায়ী। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে চালাক বানানো নয়, বরং মানুষের মন কিভাবে কাজ করে সেটার বাস্তব দিক তুলে ধরা। কারণ সম্পর্ক টিকে থাকে বোঝাপড়া আর পরিণত আচরণের ওপর। যদি আপনি নিজের জীবন বা আশপাশের মানুষের আচরণের সাথে আজকের কথাগুলোর মিল খুঁজে পান, তাহলে বুঝবেন এই বিষয়গুলো কল্পনা নয়, বাস্তব অভিজ্ঞতা থেকে আসা। আপনি যদি চান আপনার সম্পর্ক আরও গভীর হোক, আরও বাস্তব হোক, তাহলে এইসব আচরণ বোঝা খুব জরুরি। আশা করি ভিডিওটি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করেছে। যদি মনে হয় এই আলোচনা কারো কাজে লাগতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে লিখুন, কারণ আপনার একটি মন্তব্যই পরের ভিডিওর বিষয় ঠিক করে দেয়। এমন বাস্তব মনস্তাত্ত্বিক ও সম্পর্ক ভিত্তিক আলোচনা নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওতে যদি একটি লাইনও আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন। এতে আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা পাওয়া যায়। ধন্যবাদ শেষ পর্যন্ত সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। সামনে আরও গভীর ও বাস্তব বিষয় নিয়ে আবার দেখা হবে।